আসসালামু আলাইকুম। শুভ দুপুর প্রিয় দর্শক। নয়নতারা মিডিয়া থেকে আমি উম্মে হাবিবা তিনটার অনলাইন শিরোনামে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজ বৃহস্পতিবার 1431 বঙ্গাব্দ 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি 2025। তো দুপুরে এই মুহূর্তে যেই সংবাদ শিরোনামগুলো প্রচার হয়েছে চলুন জেনে নেওয়া যাক আজকের দুপুরের শিরোনামগুলো। আমি প্রথমেই যাব প্রথম আলো সর্বশেষ যে সংবাদ শিরোনামগুলো আসছে সেগুলো একটু দেখব। এখন 2 মিনিট আগে একটা শিরোনাম আসছে, সোনারগাঁ ঘুরে রাতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় 2 বন্ধু নিহত। আওয়ামী লীগ সমর্থিত হারুনুর রশিদ আবার সভাপতি, সম্পাদক বিএনপির শাতিল মাহমুদ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে বললেন তারেক রহমান। এবার আমরা যাব দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকের দুপুরের সর্বশেষ শিরোনাম হচ্ছে, সেনাপ্রধান বুঝে শুনে বক্তব্য দিয়েছেন বললেন উপদেষ্টা সাখাওয়াত। আরেকটা গুরুত্বপূর্ণ শিরোনাম, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, নেতা কর্মীদের সতর্ক করে তারেক রহমান। আরেকটা শিরোনাম হচ্ছে, 30 বছর ধরে গাজায় ছেলের অপেক্ষায় বৃদ্ধ মা। এবার আমরা যাব কালের কণ্ঠে। দেখি কালের কণ্ঠে দুপুরের সর্বশেষ কি শিরোনাম আসছে। বাংলাদেশের শত্রুরা এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বললেন খালেদা জিয়া। স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের ফাঁদে পা দেবে না বিএনপি বললেন তারেক রহমান। এবার আমরা যাব যুগান্তরে। দেখি যুগান্তরের এই মুহূর্তে সর্বশেষ কি শিরোনাম রয়েছে। আচ্ছা, পাসপোর্টের সিল দেখান সোহেল তাজকে সাংবাদিক ইলিয়াস। তারা প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে আমরা বন্ধু প্রতিম ভাই বলি, শিবির সভাপতি। আরেকটা শিরোনাম হচ্ছে, ইলিয়াসের ডকুমেন্টারি নির্দোষ দাবি করে পোস্ট সোহেল তাজের। এবার আমরা যাব মানব জমিন। দেখি মানব জমিনে দুপুরে সর্বশেষ শিরোনাম কি রয়েছে একটু দেখি। এখানে একই শিরোনাম আসছে, তো নতুন করে কোনো শিরোনাম দেখা যাচ্ছে না। একটা শিরোনাম, 2027 থেকে 2029-এর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে বললেন মমতা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দুপুরের অনলাইন শিরোনাম। পরবর্তী শিরোনাম দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।